আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কোনো রেসিপি না, তবে মুড়ি মাখা রেসিপি। আমরা কিভাবে গত ইফতারে মুড়ি মাখিয়েছি একটু দেখিয়েছি। মুড়ি মাখা রেসিপি বলতে পারেন, সমস্যা নাই। দেখেন কিভাবে আমরা মুড়িটা মাখিয়েছি আর কি কি ইউজ করলে মুড়িটা মাখা অনেক মজা হয় সেটাও দেখিয়েছি। আশা করছি ভিডিও জুড়ে থাকবেন। আর তার জন্য শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এখানে নিয়েছি আমরা জেলাপা, এখানে নিয়েছি বরিন্দা, এখানে নিয়েছি আমরা পেঁয়াজও, তারপরে নিয়েছি হচ্ছে বেগুনি। এগুলো সব কিছু দিয়ে তারপর নিয়েছি খেজুর, ওগুলো দিয়ে আমরা সবাই মুড়িটা মাখিয়ে নেব। আর এখানে বুট বোনা তো আছেই। এখন সবগুলো উপকরণ দিয়ে মুড়িটা সুন্দরভাবে মাখিয়ে নেব। তার জন্য এখানে আমরা কিছু মুড়ি নিলাম। মুড়িতে প্রথম দিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ, তারপরে দিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, তারপরে দিয়ে নিলাম শসা, তারপরে দিয়ে নিলাম হচ্ছে টমেটো, এখন দিয়ে নিলাম বুট বোনা, এখন দিয়ে নিচ্ছি জিলাপাটা ভেঙে, আর মুড়িতে সাধারণত একটু মিষ্টি দিলে ভালো লাগে। এখন পেঁয়াজও ভেঙে দিচ্ছি। এখন বেগুনি ভেঙে দিচ্ছি। এখন বরিন্দা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা, এবার আমি মুড়িটা বের করে ওইখানে আমি সরিষার তেলটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন সরিষার তেলটা আমি মুড়িতে দিলাম, তাহলে মুড়িটা অনেকক্ষণ থাকবে। মানে মুড়িতে তেল দিলে কি হয়, মুড়িটা অনেকক্ষণ মচমচ থাকে, মচমচে। এবার সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেই তো অনেক লোভ লাগতেছে। এখন এখান থেকে কিছু একটু বিলাবো। ইফতার দিব দু একজনকে, যারা আমার আশেপাশে আছে। এইভাবে মুড়িটা মাখালে অনেক মজা হয়।
মুড়ি খাওয়ার পর তারপরে আমরা হাঁসের গোস্ত দিয়ে চিতই পিঠা খেয়েছিলাম, সেটাও দেখালাম একটু। যেহেতু আজকে তেমন কোনো রেসিপি না, ভিডিও বানাতে হবে তাই বানাচ্ছি। আজকে শুধু খাবার দাবারের ভিডিও। হাঁসের মাংসটা ভীষণ মজা ছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। কে কী দিয়ে ইফতার করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যা দিয়ে ইফতার করেছি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।